সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে মাহে মুহররমুল হারামের আজকে চতুর্থ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বসভার সভাপতি সৈয়দুস সাকালাইন, নবিয়ুল হাওয়ামাইন, ইমামুল কিবলাতাইন, নবিয়ুনা সৈয়দুনা হাবিবুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় কল্যাণ এবং নিয়ামত দান করেছেন, শ্রেষ্ঠ উম্মত হিসেবে মনোনীত করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, খুতবার প্রারম্ভেই পবিত্র কালামে হাকিমের সূরা কাসাস থেকে 83 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। তার আলোকে আমরা ধারাবাহিক কিছু ব্যাধি সম্পর্কে, রোগ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কলবের ব্যাধি থেকে, শারীরিক ব্যাধি থেকে এবং কলবের ব্যাধি থেকে, রোগ থেকে আমাদের সবাইকে শেফা দান করুন। সকল বলে আমিন। হাজরিন, আমাদের দেহ এটা যেমনি ভাবে অসুস্থ হয়, শরীরের যেমন রোগ ব্যাধি হয়, জ্বর, ঠান্ডা, কাশি, ইনফ্লুয়েঞ্জা, ক্যান্সার পর্যন্ত হয়, ঠিক তদ্রুপ আমাদের কলবেরও রোগ হয়। হয় কি হয় না? কলব নামে যে একটা জিনিস আপনার ভেতরে আছে, এটা আমরা সবাই মানি কিনা? কলব এক জিনিস আর হার্ট এক জিনিস। ইংরেজিতে যেটা আপনার হার্ট বলেন, হার্টে ব্লকেজ হলে সেখানে আপনার রিং করানো হয়, বহু চিকিৎসা হয়, তো সেটা এক জিনিস, আর কলব কিন্তু আরেক জিনিস। কলবটাকে ধরা এবং ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, এবং এই কলবটা সুস্থ হয়, আবার কখনো রোগাক্রান্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কলবের ব্যাপারে কোরআনে কারিমে অন্তত 17টিরও বেশি আয়াতে কারিমা নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং এই কলবকে সুস্থ রাখার দরকার আছে নাকি নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদু ফাসাদাহুমুল্লাহু মারাদা। তাদের শরীরটা সুস্থ ঠিকই, শরীর সুস্থ থাকলে কি হবে? তাদের হৃদয়ের মধ্যে রোগ আছে, যার ফলে ওই হৃদয় দ্বারা কোনো কিছু অনুধাবন করতে পারে না। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'মাল আবসার। তাদের চোখে ঠিকই আলো আছে, চোখে দেখে সত্য, চোখ থাকিতে অন্ধ যেই মানুষগুলো, তাদের চোখগুলো কোথায়? আমার আল্লাহ বলেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী হিয়া ফিস সুদূর। তাদের চোখগুলো ভালো থাকলে কি হবে? চোখ ভালো, চোখে দেখে, কিন্তু কলবে তারা দেখে না। চোখ অন্ধ না হলে কি হবে? তাদের হৃদয়গুলো অন্ধ। এই জন্য এই কলবটা মাঝে মাঝে রোগাক্রান্ত হয়, ব্যাধিগ্রস্ত হয়। কলবের অনেকগুলো রোগ আছে, একটা দুইটা না। আমরা কলবের অনেকগুলো রোগ থেকে আজকে একটা রোগ নিয়ে কথা বলবো। এই রোগটার নাম হলো কিবির। রোগের নাম কি? কিবির। কিবির, কিবিরের অর্থ হলো অহংকার। কি বলেন? এই রোগটা ছোট কিংবা বড়, যুবক কিংবা বৃদ্ধ, আমাদের সবার মধ্যে এই রোগটা আছে নাকি নেই? এমন কেউ বলতে পারবেন না যে আপনার মধ্যে নাই। এই রোগটা এমন একটা রোগ যে অনেকে প্রশ্ন করে, শয়তানকে শয়তান বানাইলো কে? প্রশ্ন আছে না? শয়তানকে শয়তান বানাইলো কে? শয়তান তো মানুষকে ধোঁকা দেয়, কিন্তু শয়তানকে ধোঁকা দিল কে? এই কিবির, এই অহংকার। এই অহংকারী শয়তানকে শয়তান বানিয়েছে। এই কিবির নামক রোগটাই শয়তানকে, ইবলিসকে ধ্বংস করেছে, ধোঁকা দিয়েছে, প্ররোচিত করেছে আল্লাহর অবাধ্য হতে, আল্লাহর অবাধ্য হওয়ার জন্য তাকে প্ররোচিত করেছে। চিৎকার করে বলি নাউযু বিল্লাহ। সুতরাং যে রূপটা শয়তানকে শয়তান বানিয়েছে, এই রূপটা আমাদের কারো অন্তরের মধ্যে থাকুক, এটা আমরা চাই। আপনি চান বা না চান, রাসূল বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, মা কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন লাম ইয়াদখুলিল জান্নাতা আবাদা। যেই বান্দার কলবের মধ্যে এক যারা পরিমাণ অহংকার থাকবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরে সব মানুষ জান্নাতে যাবে, কিন্তু অহংকার নিয়ে কোনো একটা বান্দা জীবনে কখনো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, বলি নাউযুবিল্লাহ। সুতরাং এই রোগ থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে।
জ্বর সর্দি থেকে বাঁচার জন্য, ঠান্ডা কাশি থেকে বাঁচার জন্য আমরা ঠান্ডা জিনিস খাওয়া বাদ দিয়ে দিই। অ্যালার্জি থেকে বাঁচার জন্য গরুর গোশত, চিংড়ি মাছ খাওয়া বাদ দেন, ইলিশ মাছ খাওয়া বাদ দেন। ঠিক তদ্রুপ অহংকার থেকে বাঁচার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। কারণ অহংকারের রোগ যদি একবার কাউকে পেয়ে বসে, সে মুআল্লিমুল মালাইকা হতে পারে, পৃথিবীর সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের শিক্ষক, এই ডেজিগনেশন তার থাকতে পারে, কিন্তু তারপরে আল্লাহ তাকে বান্দা হিসেবে পর্যন্ত মেনে নেবেন না। বলেন না নাউযুবিল্লাহ। ইবলিস আর ফেরাউন একবার দুইজন কথা হচ্ছে। ইবলিস গিয়ে ফেরাউনকে বলতেছে, বেটা তোর তো বড় স্পর্ধা, তোর তো সাহস কম না, কিসের ক্ষমতা বলে, কিসের যোগ্যতা বলে, কোন ক্ষমতা বলে তুমি খোদা দাবি করছো? বলেন নাউযুবিল্লাহ। ফেরাউন যখন বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, এবার সবার আগেই তার প্রতিবাদ করলো শয়তান। কে করছে? মানুষ করে নাই। মুসা আলাইহিস সালাম তো পরে করছেন যে না তুমি খোদা দাবি করতে পারো না, তো প্রথমে এটা বিরোধিতা করছে কে? শয়তান। কারণ শয়তান এক ক্ষমতাশালী, এক ক্ষমতাধারী ব্যক্তি আরেক ক্ষমতাধারী ব্যক্তিকে কখনো সহ্য করে? পৃথিবীতে এক পরাশক্তি থাকতে আরেকটা পরাশক্তি হয়ে উঠবে, এটা ওই পরাশক্তি কখনো চায়? ইবলিস গিয়ে এবার ফেরাউনকে বলল, তুমি কিসের বলে, কোন ক্ষমতা বলে, কোন পারমাণবিক বোমার ক্ষমতা বলে তুমি খোদা দাবি করলে? ফেরাউন বলতেছে, আমার ক্ষমতা হইলে আমার জাদুকর। কি কর? কথা বলেন না, জাদুকর। এই সমাজে জাদুকর আছে নাকি নাই? বহু আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু কুফরি কালাম করে, জাদু করে। সমাজের মধ্যে জাদু কিন্তু শেষ হয়ে যায় না, জাদুর চর্চা এখনো আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন ওয়ালাকিন্নাশ শাইতানু ইউআল্লিমুনান নাসা সিহরা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষকে জাদু শিক্ষা দেন নাই। তার ক্ষমতা, তার রাজত্ব শেষ হয়ে যাওয়ার পরে শয়তান তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, শয়তান তার সিংহাসনের নিচে থেকে একটা বই বের করে বলল, এটাই হলো তার কিতাব, অর্থাৎ এই জাদুর কিতাব। শয়তান বের করে দিয়ে মানুষের মধ্যে জাদুর প্ররোচনা, জাদুবিদ্যা আপনার প্রসার ঘটিয়েছে এই শয়তান। সুতরাং এই জাদুর ক্ষমতা শয়তানের আছে নাকি নেই? আর মুসলমানদের কাছে আছে আল্লাহর দেওয়া ক্ষমতা। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলল যে আমার ক্ষমতার মূল উৎস হলো এই ৭০,০০০ জাদুকর, এদেরকে আমি টাকা পয়সা ধন সম্পদ দিয়ে এদেরকে প্রতিপালন করি, লালন পালন করি। এরা সারা বছর জাদুর চর্চা করে আর আমাকে এরা রক্ষা করে, এরাই আমার সৈন্যবাহিনী। এবার ইবলিস বলল, ঠিক আছে, তাহলে তোমার জাদুর শক্তির সাথে আমার শক্তির একটা প্রতিযোগিতা হয়ে যাক। পৃথিবীর বিভিন্ন পরাশক্তি দেখবেন যুদ্ধ করে, এই দেশে অস্ত্র দেয়, ওই দেশে অস্ত্র দেয়, কিন্তু যুদ্ধ নিজের দেশে ঘটে না, যুদ্ধ ঘটে মুসলমানদের ৫৭টি রাষ্ট্রে। ঠিক কিনা বলে? তাদের পরাশক্তিদের ক্ষমতার লড়াই নিজেদের মধ্যে দেখায় না। তো যুদ্ধ লাগছে, এক পরাশক্তি ইবলিস, আরেক পরাশক্তি ফেরাউন, দুইজন যুদ্ধ লাগলো। বললো তোমার জাদুকর নিয়ে আসো, আমার চামড়া চামুন্ডা নিয়ে আসি। আনার পরে এবার ইবলিস বললো যে ঠিক আছে, তুমি তোমার জাদুকরদেরকে জাদু প্রদর্শন করতে বলো। ফেরাউন নির্দেশ দেওয়ার পর সমস্ত জাদুকর তাদের জাদুর যত কারিশমা আছে সব প্রদর্শন করার পর এবার ইবলিস একটা ফু দিল, সব জাদুকর সব উড়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং ইবলিসের ক্ষমতা আছে নাকি নেই? অনেক ক্ষমতা। আপনি চাইলেই তাকে অ্যাটম বোম দিয়ে, পারমাণবিক বোম দিয়ে উড়িয়ে দিতে পারবেন, কিন্তু আপনার কাছে অ্যাটম বোম না থাকতে পারে, নিউক্লিয়ার বোম না থাকতে পারে, এমন একটা অস্ত্র আছে যেটা আর কারো কাছে নাই। সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সঙ্গে সঙ্গে শয়তানের মাথায় একটা বাজ পড়ে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, তোমার কাছে নিউক্লিয়ার ওয়েপন না থাকতে পারে, কিন্তু এমন একটা অস্ত্র আছে, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, আসমানে যে নিউক্লিয়ার ওয়েপনগুলো আমি সেট করে রেখেছি, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আকাশের যে নক্ষত্রগুলো আছে, আল্লাহ বলছেন এগুলো এক একটা বোম, এক একটা অস্ত্র,
রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম, এবং আমি এগুলো সেট করে রেখেছি শয়তানের জন্য। ঈমানদার যখন আল্লাহর দরবারে শয়তান থেকে আশ্রয় চাইবে, ফরিয়াদ করবে আল্লাহর দরবারে, আল্লাহ শয়তান থেকে বাঁচাও, আমি সঙ্গে সঙ্গে ওইখান থেকে একটা বোম মাথার উপরে, শয়তানের মাথার উপরে ফেলবো, বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ক্ষমতা আছে নাকি নাই? আছে। অস্ত্র শস্ত্র না থাকতে পারে। তো এই ইবলিস তার ক্ষমতা দেখায় ফেরাউনকে পরাভূত করে। এবার ইবলিস বলতেছে, দেখ তোর 70,000 সৈন্য সামন্ত জাদুকরদের সব ক্ষমতা আমার এক ফুয়ের মাধ্যমে উড়ে গেল, তোর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি? ফেরাউন একেবারে মাথা নত করে বলতেছে, গুরুজি তোমার ক্ষমতাই সবচেয়ে বেশি, বলেন না নাউযুবিল্লাহ। এবার গুরুজি তার শিষ্যরে বলতেছে, দেখ এত বড় গুরু হওয়া সত্ত্বেও, এত ক্ষমতাশালী সত্ত্বেও, এত ক্ষমতাধর হওয়া সত্ত্বেও, এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আমার রব আমাকে বান্দা হিসেবে, আমার মনিব আমাকে গোলাম হিসেবে মেনে নেই নাই। আমার এত ক্ষমতা আছে, তারপরে আমার মালিক, আমার রব আল্লাহ আমাকে গোলাম হিসেবে স্বীকৃতি দেন নাই। আর তুই বেটা নরাধম, তোর কোনো ক্ষমতা নাই, তোর কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, তুই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করিস, তুই খোদাই দাবি করিস। এই যে খোদাই দাবি করছে, এই রোগটা হলো অহংকারের রোগ। কিসের রোগ? কিসের রোগ বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যখন তাকে অর্ডার করলাম, হুকুম করলাম, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতারা সিজদা করলো, তবে অস্বীকার করলো কে? কথা বলেন, ইবলিস। বালাসা থেকে, বালাসা মানে হলো নৈরাশ হওয়া, আশাহত হওয়া, বিভ্রান্ত হওয়া, ধ্বংস হওয়া। এর নামের পূর্বে আলিফটা আছে, অহংকার প্রদর্শন করেছে। আল্লাহ পাক তারপরে বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আবার সে অস্বীকার করলো। আবা মানে কি? অস্বীকার করে। আবা মানে এই আলিফ এবং বা, এই শব্দটা তার নামের মধ্যে আছে, ইবলিস, আলিফ এবং বা। আবা মানে হলো অস্বীকার করা। যে কোনো জিনিস দেখবেন বাচ্চাদের মধ্যে স্বভাবটা আছে। কি? আপনি যদি বলেন যে দক্ষিণ দিকে যাও, বাচ্চা উত্তর দিকে যাবে। যদি বলেন যে এটা ধরো না, সবার আগে ওইটা ধরবে। এইটা হলো আবা। আবা মানে অস্বীকার করা। এই স্বভাবটা ইবলিসের মধ্যে ছিল, ইবলিস থেকে এটা আসছে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ অস্বীকার করা। কিছু মানুষকে আছে, অনেক মানুষকে অর্ডার দিবেন, সঙ্গে সঙ্গে আগে না করবে, এরপরে 3 ঘন্টা ধরে বুঝাইবেন, তারপরে বলবে না ঠিক। এই যে অস্বীকার করার প্রবণতাটা, এটা ইবলিস থেকে আসছে। আবা ইবলিস থেকে আসছে। তা আবার এরপরে আল্লাহ বলছেন ওয়াস্তাকবারা, সে অহংকারী করলো। কি করলো বলেন? অহংকারী করলো। অহংকার সবার সাজে না, কারোর সাজে না। আমার আল্লাহ নিজেই বলছেন, আল কিবরিয়া উরিদাই, ও দুনিয়ার মানুষ, সৃষ্টিকুল শুনে নাও, কারো অহংকার করা সাজে না। কারণ আল কিবরিয়া উরিদাই, কিবরিয়া নামক যেই গুণটা আছে, অহংকার নামক যেই চাদরটা আছে, এই চাদরটা আমি আল্লাহর পোশাক। সুতরাং এটা নিয়ে কেউ টানাটানি করো না। অহংকার করা যাবে না। ইবলিস ধ্বংস হয়েছে অহংকারের কারণে। ইবলিসের প্রথম যে রূপটা ছিল অহংকার, এই অহংকারের কারণে সে ঈমান আনে নাই, আল্লাহর একটা নির্দেশ অস্বীকার করেছে। এমনকি অহংকার এমন একটা রূপ, দেখেন এই পৃথিবীতে যত রাজা আছে, যত মানুষ ধ্বংস হয়েছে, আপনার চোখের সামনে দেখবেন, যেই ব্যক্তি যে জিনিসটা নিয়ে অহংকার করেছে, সেই জিনিসটা তার আর থাকে। চাই সন্তান, চাই শক্তি, চাই সম্পদ, চাই ক্ষমতা, অথবা জয়ী কোনো জিনিসই হোক না কেন, আপনি যেটা নিয়ে অহংকার করবেন, এই অহংকারটা অচিরেই আমার আল্লাহ নিয়ে যাবেন। কারণ আল্লাহ নিজে বলছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকারটা আমার চাদর। ধরেন আপনি পোশাক আশাক নিয়ে আপনার যৌবনকালে খুব অহংকার করেছেন, দামি দামি পোশাক পরে আপনি অহংকার করে হেঁটেছেন, কিন্তু বৃদ্ধ বয়সে দেখবেন আপনার গায়ের মধ্যে একখান সেরাতে নাও ঝুঁকবে না। কারণ অহংকার আপনি যেটা নিয়ে করবেন, এটা আল্লাহ নিয়ে যাবেন, এটা নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার সবার জন্য সাজে না, অহংকার কেউ করো না। অহংকারের রোগটা যার মধ্যে থাকবে, তাকে জাহান্নামে নেওয়া ছাড়া আর কোনো এটা ছাড়বে না। এমন একটা ক্যান্সার, কোনো কেমোথেরাপিতে যায় না, এটা একেবারে শরীরের সব প্রত্যেকটা কোষের মধ্যে ঢুকে যায়। কিভাবে? এই রোগটা ইবলিসে ধরছে।
ধরার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মতান্তরে নুসহাতুল মাজালিসের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম। নূহ মানে কান্না করা, খুব দয়ালু নবী ছিলেন। তিনি গিয়ে ইবলিসকে বলতেছেন, ইবলিস রে, তার নৌকার মধ্যে উঠার পরে তিনি বললেন, উঠা তো গেছিস, পয়সা তো গেছিস, তো যা, তোরে আল্লাহ তোকে যদি ভালো করতে পারি তাহলে আর পৃথিবীতে কোনো খারাপ কেউ থাকবে। তাকে বললেন যে তোর জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বলে দিলেন যে ইবলিস আমার একটা হুকুম মানে নাই, একটা হুকুম মানে নাই, সুতরাং এখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে নাই, তার কবরটা রয়ে গেছে, সুতরাং আমি তাকে অর্ডার, আপনি তাকে জানায় দেন, সে যদি আদমকে তখন সিজদা করে নাই, এখন কি অন্তত তার কবরটার সামনে নিয়ে যদি একটা সিজদা দিয়ে দেয়, আমি তার পেছনের সব অপরাধ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায় দিলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কিন্তু ইবলিস ওই যে অহংকার রোগ, আবা ওয়াস্তাকবার, আলিফ শব্দ দিয়ে, আলিফ মানে খাড়া থাকা, একদম মাথা উঁচু করে থাকা, এটা নয় না, এটা নিচের দিকে যায় না। ইবলিসের নাম দিয়েছেন আল্লাহ আলিফ দিয়ে, কিন্তু নবী মুহাম্মদের নাম দিয়েছেন, কথা বলেন না, কথা বলেন, মিমের মাথা উপরের দিকে না নিচের দিকে। এই জন্য মুহাম্মদের মাথা যেহেতু নিচের দিকে, আল্লাহ পাক তাকে সব চাইতে সম্মানিত সবার উপরে রাখছে। সুবহানাল্লাহ। আর ইবলিস গাড় সোজা করে, গাড় টেরা করে যেটা উপরে রাখছে, দেখবেন ঝড়ের সময় যেই গাছগুলো ঝড়ের বাতাসে দেখবেন হেলে দুলে নুয়ে যায়, এই গাছটা কিন্তু ভাঙে। আর যেটা ঘাট সোজা করে, ঘাট তেরা করে, মাথা সোজা করে রাখে, এটা একদম গোড়ার থেকে উপরে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ইবলিস এরকম অহংকার তাকে এমন ভাবে ধ্বংস করছে। তার বলা হইলো যে তুমি অন্তত কবরটার কাছে গিয়ে, আদমের কবরটার কাছে গিয়ে একটা সিজদা দাও। সে বলতেছে জিন্দা আদমরে দিলাম না, মুর্দা আদমরে দেবো কেন? ওই যে অহংকার, এবং এই অহংকার এমন একটা রোগ, এটা মানুষকে এভাবে ধ্বংস করে। কিভাবে অহংকার রোগটা তার মধ্যে কিভাবে আসছে? সে বলছে এটার পেছনে যুক্তি দিবে। অহংকার কিন্তু এমনি এমনি আপনার মধ্যে রোগটা আসবে না, এটার পেছনে সে একটা যুক্তি দিয়ে অহংকার ভেতর থেকে আসে। বুঝেন, অহংকার এমন একটা শয়তান, অহংকার এমন একটা শয়তান, এটাকে ধোঁকা দেওয়ার জন্য কেউ লাগে না। কথা বুঝতেছেন? এটা এমন একটা ভাইরাস, এমন একটা রোগ, এটা কেউ ছড়ানো লাগে না, নিজেই গিয়ে আরেকজনের গায়ের উপর পড়ে। এটা শয়তানকে ধ্বংস করেছে, শয়তানকে যুক্তি দিছে। শয়তান তুই বল আল্লাহরে, খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। আল্লাহ গো, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। কিস থেকে? আগুন থেকে। তাকে সৃষ্টি করেছেন মাটির থেকে। আগুনের অভ্যাস হলো উপরের দিকে যাওয়া, আর মাটির স্বভাব নিচের দিকে যাওয়া। আল্লাহ বলছেন যতই উপর দিকে যাস তোর উপরে উঠতে দিব না, আমি মাটির আদমকে জান্নাতে নিয়ে যাব, মাটির আদমকেই আমি জান্নাতে থাকতে দেব, আর তার সন্তানদেরকে নবী নূরে মুহাম্মদীকে আমি আমার আরশ পর্যন্ত নিয়ে যাব। আর তোর জান্নাত তো দূরের কথা, জাহান্নামে একেবারে সবার নিচে রাখবো। সুতরাং আগুন হইলেই লাভ নাই। অর্থাৎ তাকে যুক্তি দিয়ে এভাবে ধ্বংস করেছে। হাজরিন, এই অহংকারটা মানুষের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এমন একটা ব্যাধি, ছোট বলেন বড় বলেন, আমরা সব সময় এই অহংকারের রোগে আক্রান্ত। এবং শুধু নিজে আক্রান্ত হয়ে ক্ষান্ত নই, বরং আমি আমার পরিবার, সন্তান, সবাইকে এই রোগটা ছড়াইয়া দিই। কিভাবে? আপনার ঘরে একটা ছেলে, স্বাস্থ্য ভাই বা পাশের একটা ছেলে, তার একটু খিমসি মারছে, চিমটি মারছে, আপনি তার মধ্যে অহংকারের আগুনটা জ্বালায়া দেন। কিরে, তোর গায়ে কি জোর নাই? তোর গায়ে কি শক্তি নাই, বল নাই? আমি কি তোরে ভাত খাওয়াই না? এই যে অহংকারের বীজ বপন করে দিলেন, আগুনটা বারুদটা জ্বালায়া দিয়ে শৈশব থেকে আমাদের সন্তানদেরকে অহংকারের আগুনে পোড়ায়া তাকে একটা আগুনের কয়লা বানাই, যার ফলে বড় যুবক হওয়ার পরেও যদি কেউ বলে বাবা মোটরসাইকেলটা একটু সাইডে নিয়ে যাও, আস্তে চালাও, ধমক দিয়ে তার গায়ের উপর দিয়ে উঠে দেয়। হাজরিন, অহংকার এটা সাজে না মানুষ। কিসের তো অহংকার? আল্লাহ বলছেন মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। আরে বনি আদম, তোমার মধ্যে কিসের এত অহংকার? 3.5 হাত বডিটার মধ্যে অহংকারে ভরা, 60,000 লোমকূপের, প্রত্যেকটা লোমকূপের মধ্যে এক একটা লোমকূপে টন 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 কে টন অহংকারের আগুনে ভরা। অথচ একটা হাতি যদি একটা পায়ের নিচে, হাতির একটা পায়ের নিচে যদি পড়ো, 3.5 হাত বডিটা একটা ফুটবল হইতে বেশিক্ষণ লাগবে। এই জন্য নবীজি বলেন ওই হাতিটার দিকে তুমি তাকাও,
কবি বলেন উনজুর লিতিলকা শাজারাতি যাতি রাসূলিন নাযরাতি কাইফা নামাত মিন হাববাতিন ওয়া কাইফা সারাত শাজারাতিন। আপনি যত ক্ষুদ্র হন না কেন, আপনি যত বড় 3.5 হাত মানুষটা আল্লাহ কে বানাইছে? আপনাকে আল্লাহ বানাইছে। কবি বলছেন উনজুর লিতিলকা শাজারাতি যাতি রাসূলিন নাযরাতি কাইফা নামাত মিন হাববাতিন ওয়া কাইফা সারাত শাজারাতিন। কবি মারুফ আর-রুসাফি বলছেন বিশাল এই বটগাছটার দিকে একটু তাকাও, ক্ষুদ্র একটা বটগাছের বীজ থেকে কিভাবে কে এই বিশাল বটগাছটা বানাইলো? তার মধ্যে তো কোনো অহংকার নাই। তুমি তাকায় দেখো ওই হাতিটার দিকে, এই হাতিটা কে বানাইলো? এই বিশাল দেহ 3, 4, 5 টন 10 টন ওজনের এই বিশাল হাতিটা কে বানালো? আর বানানোর পর তার হাতগুলো, তার পা গুলো কত বিশাল, তার সুরগুলো কত বিশাল, তার কানগুলো কত বিশাল, কিন্তু তাকায় দেখো আমার আল্লাহ তার চোখগুলো তো কতই না ক্ষুদ্র দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাতির দেহটা বিশাল হওয়া সত্ত্বেও তার চোখগুলো কত ক্ষুদ্র, কারণ এই চোখ দিয়ে সে চোখ যদি আরো বড় হইতো তাহলে সে নিজেকে ধরা সরা জ্ঞান মনে করত, কাউরে সে মাহুতের কথা শুনতো না। এই জন্য চোখগুলো ছোট দিয়ে বলছেন তুমি দেহটা একটা বিশাল, এটা দেখার দরকার, তোমার দেহ যে কত বিশাল এটা দেখার দরকার না, যদি দেখা যায় দেখতে পারো তাই তোমার মধ্যে অহংকার চলে আসবে। হাজরিন, মানুষের মধ্যে কিসের এত অহংকার? আমার আল্লাহ বলছেন কিসের অহংকার? কুতিলাল ইনসান মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকাহু। মানুষ ধ্বংস কিসের কারণে সে অহংকার করে? মিন আইয়ি শাইইন খালাকাহু, তাকে কোথা থেকে সৃষ্টি করা হয়েছে সে কি জানে না? মিন নুতফাতিন খালাকাহু, এক ফোঁটা, সেই এক ফোঁটার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ন্যানো সাইজের ক্ষুদ্র শুক্রাণু থেকে আমি সৃষ্টি করেছি, এমন পানি থেকে সৃষ্টি করেছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু, সেই নুতফা সেই পানির ফোঁটার চাইতে আরো ক্ষুদ্রতর, একেবারে ক্ষুদ্র অণুপরমাণু থেকে সৃষ্টি করেছি। আবার সেটা এমন পানি যেই পানিটা কারো কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়, সেই পানিটা কারো দেহ থেকে নির্গত হলে সেই মানুষটার গোসল ফরজ হয়। এই পানি থেকে আমি সৃষ্টি করেছি। সুতরাং মানুষ কিসের এত অহংকার? হাজরিন, এই পৃথিবীতে রাসূল বলেছেন মান তাওয়াদা লিল্লাহ, যার মধ্যে বিনয় থাকবে। ইবলিসের নাম আল্লাহ আলিফ দিয়ে শুরু করেছেন, আমার নবীর নাম মিম দিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদের মতো মাথাটা ঝুঁকিয়ে দিবে। এই পৃথিবীতে 3টি পাহাড় বিনয় হয়েছিল। কয়টি পাহাড়? 3টি পাহাড় বিনয় হয়েছিল। আল্লাহ পাক এই 3টি পাহাড়কে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমে নূহ আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবীর সমগ্র পৃথিবীতে প্লাবন সৃষ্টি করে দেন, এই প্লাবনের মধ্যে প্রত্যেকটা পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চেষ্টা করেছে। সব পাহাড়গুলো বলছে যে আমরা পানির মধ্যে ডুববো না, মাথা, আমরা যখন পানি হয়, পানির মধ্যে পুকুরে যখন আস্তে আস্তে বাড়ে, তখন আস্তে আস্তে মানুষ মাথাটা একটু উঁচু করে। তো পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, কিন্তু বন্যা যখন প্লাবন যখন শুরু হলো, তখন যদি পাহাড়টা আল্লাহ এই কুদরত দেখে মাথাটা ঝুঁকিয়ে দিয়েছিল, যার কারণে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো এই প্লাবনে প্লাবিত হলেও যদি পাহাড়টা উঁচু হয়ে দাঁড়িয়েছিল। কে করেছেন? সুতরাং মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য তার মাথাটা ঝুঁকিয়ে দিবে, তার মাথা সবার উপরে করে দিবেন কে? হাজরিন, ইমাম হোসেনের শিক্ষাও এটা গত জুমায় আলোচনা করেছি। আল্লাহর জন্য মাথা ঝুঁকিয়ে দিয়েছেন, শাহাদাতের পরেও সমস্ত সৈন্য সামন্তের মাথার উপরে তার শির মোবারক তীরের মাথা আগার মধ্যে আল্লাহ স্থান দিয়েছেন, দেখিয়েছেন যে আল্লাহর জন্য মাথাটা দিয়ে দেয়, তার মাথা সবার উপরে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবদের ঘাড় লম্বা থাকবে, কারণ আজান যখন দিবে দেয় ঘাড় উঁচু করে তারা আজান দেয়, যাতে আওয়াজটা সবার মাঝে ছড়ায় যায়, দূরে পৌঁছে যায়। সুতরাং আল্লাহ পাক তার ঘাড়টা সবার চাইতে লম্বা করে দিবে। সুবহানাল্লাহ বলে। হাজরিন, যদি পাহাড় যেমনি ভাবে আল্লাহর কাছে বিনয়ী দেখাইলো, আল্লাহ পাক বললেন এই পৃথিবীতে আমি আরো একটা পাহাড়কে মনোনীত করব, যে পাহাড়ে আমার সাথে নবী মূসা আলাইহিস সালামের কথোপকথন হবে, যে পাহাড়ের উপরে আমি আমার তাজাল্লি দেব। কি দেব? তাজাল্লি দেব। সমস্ত পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়াইছে, আর একটা পাহাড় মাথা নিচু করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, রব্ব আমাকে তুমি মনোনীত করো। সেই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। আল্লাহ পাক তাকে এমন সম্মানিত করেছেন বিনয়ী হওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাহাড়েই তার তাজাল্লি দিয়েছেন এবং মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আরেকটা পাহাড়
বিনয়ী হয়েছে, সেই পাহাড়টার নাম হলো উহুদ। উহুদ পাহাড়। কি পাহাড়? আল্লাহ রাসূল বলছেন জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, মুসলিম শরীফের হাদিস। উহুদ পাহাড়টা সেটা আমাকে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। কারণ এই পাহাড়টা পাথরের পাহাড় হওয়া সত্ত্বেও সে বিনয়ী হয়েছে। উহুদ যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আক্রমণ করেছে, নবীজি যখন রক্তাক্ত হয়ে গিয়েছেন, নবীজির মাথা মুবারক যখন পাথরের উপরে পড়লো, উহুদ পাহাড়, পাথরের পাহাড়টা রাসূলের জন্য, নবীর জন্য কাদার মতো নরম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই বিনয়ের কারণে আল্লাহ রাসূল বললেন জাবালু উহুদিন, উহুদ পাহাড়টা আমি নবীকে ইউহিব্বুনা, ভালোবেসেছে, ওয়া নুহিব্বুহু, আমি আল্লাহর নবী এই উহুদ পাহাড়কে ভালোবাসি বিনয়ের কারণে, সুতরাং সেও আল্লাহর জান্নাতে আমার সাথে থাকবে। সুতরাং হাজরিন, তো বিনয় এমন একটা জিনিস যেটা মানুষকে সম্মানিত করে। অহংকারের বিপরীত হলো বিনয়। আর অহংকার হলো এমন রোগ, এমন ব্যাধি, এমন একটা হার্ট ডিজিজ, যে ডিজিজটা কোনো অপারেশনেও রিং করাইলেও ভালো হবে না, বরং এই রোগটা যার হবে তাকে এই রোগটা জাহান্নামে নিয়ে ছাড়বে। যেরকম ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, যদিও এখন আছে কেমোথেরাপি বা বিভিন্ন থেরাপি, রেডিওথেরাপি দিয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই রোগটা ভালো হওয়ার সম্ভাবনা নেই যদি একবার কাউকে পেয়ে বসে, যেমন শয়তানকে পেয়ে বসে। হাজরিন, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। সূরা কাসাসের মধ্যে আল্লাহ বলছেন তিলকাদ দারুল আখিরাত, আখিরাতের জীবনের সম্মান, আখিরাতের জীবনের জান্নাত আমি তাদের জন্য রেখেছি, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। সূরা কাসাসের মধ্যে আল্লাহ বলছেন যে এই মানুষগুলো পৃথিবীতে অহংকারী হয় না, যে এই মানুষগুলো সবার উপরে উঠতে চায় না, যেই মানুষগুলো সবার উপরে উঠতে চায় না, এই মানুষগুলোকে আমি আখিরাতের ময়দানে সবার উপরে উঠাইব। সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস নিয়ে প্রতিযোগিতা করে। যার বাড়ি আছে পাশের জন্য 3 তলা উঠাইলে উনি চিন্তা করে যে ওই 3 তলা উঠলো, আমারটা 4 তলা করবো, ওই 4 তলা দাঁড়ায়া আমি থুতু ফেলবো যাতে তার ছাদের উপরে পড়ে। আছে না নাই? এরকম একেবারে হীন আর ক্ষীণ চিন্তা চেতনা মানুষের মধ্যে। আপনি থুতু ফেললেই কি আর না ফেললেই কি, এটা অনেকের চিন্তা আছে। আরেকজনের চিন্তা যে তুই 3 তলা করছো, দাঁড়া আমি 5 তলা করবো, কেমনে দক্ষিণের বাতাস খাসামিতে তোর বাতাস বন্ধ করে দেবো। আপনি তার বাতাস বন্ধ করলে সে একটা এসি কিনে লাগাইতে পারবে না। তা আমাদের মানুষের মধ্যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা থেকে অহংকার তৈরি হয়, ক্ষুদ্র জিনিস থেকে। শয়তানের তো দরকার ছিল না বাবা, তুমি কি আগুনের তৈরিটা মাটির তৈরিটা তো দরকার ছিল না, তোমার আল্লাহর হুকুম ছিল সিজদা করার, করবা। এই জন্য আপনার আমার মধ্যে যে অহংকারের রোগটা আসবে, ব্যাধিটা আসবে, এইভাবেই আসবে। আপনি ভাবতেছেন যে আমি কি কম জানি নাকি, এটা জ্ঞান দিয়ে আসতে পারে। আপনি অনেক কিছু জানেন, আজ জানার কারণে আপনার মধ্যে এমন আসতে পারে হামসে বড়া কোন হে, আমি তো অনেক কিছু জানি, পিএইচডি হোল্ডার, অনেক ডিগ্রি আছে, মসজিদের ইমাম সাহেব কি জানে। কিংবা ইবাদতের কারণে আসতে পারে, সেটা ইমাম হোক, মুয়াজ্জিন হোক, খাদেম হোক, ইমাম সাহেব হোক বা মুসল্লি হোক। আমার নিজের দেখা এক লোক বছর বছর হজে যায়, তা একজন ইমাম সাহেব গরিব মানুষ, 30 বছর ধরে 25 বছর ধরে ইমামতি করে, সাহেব দোকানে বসে ওই হাজির সাহেব ইমাম সাহেবের সমালোচনা করে, বলে এত বছর ইমামতি করে কি হলো, একটা বার তো আল্লাহর ঘর যাইতে পারলো না। চায়ের মধ্যে চুমুকে দিয়ে উনি অহংকারের সাথে বলতেছে যে 30 বছর ইমামতি করে কি লাভ হইলো, একটা বার তো আল্লাহর ঘরে যাইতে পারলো না, আর আমি তো বছর বছরে যাই। আচ্ছা বলেন তো ওটার সাথে এটা কোনো তুলনা চলে? অর্থাৎ আপনার ইবাদত তো অবশ্যই ইবাদত, আপনি কাবা গিয়েছেন, উমরাহ হজ করেছেন, 5 বছর ইবাদত, কিন্তু আপনি যখন এটাকে অহংকারের সাথে নিবেন, তখনই আপনার এই সমস্ত ইবাদত গুলো পানির সাথে মিটিয়ে বালুর মতো মিটিয়ে দিবেন কে? এটাই একেবারে ধূলিসাৎ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বলেছেন আখিরাতের জীবন তাদের জন্য আমি রেখেছি, যে মানুষগুলো পৃথিবীতে বড় হইতে চায় না, অহংকার করে না। পৃথিবীতে যেই মানুষগুলো অহংকার করবে, আখিরাতে সেই মানুষগুলোকে আল্লাহ পিঁপড়ার আকৃতি দিবেন। কিসের আকৃতিতে? পিঁপড়ার আকৃতিতে তুলবেন, যাতে মানুষ তাদেরকে পায়ের তলায় পিষ্ট করে যেতে পারে। বলি না আউযুবিল্লাহ, দরুদ শরীফ পড়ি। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারের ব্যাধি থেকে মানুষকে মুক্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এবং এই অহংকার থেকে আরেকটা জিনিস তৈরি হয়,
সেই জিনিসটা হলো তাহকিরুন নাস, মানুষকে অবজ্ঞা করা, মানুষকে অবহেলা করা, হীন ক্ষীণ ছোট মনে করা। আল্লাহর বান্দাদেরকে আপনি যখন হীন ক্ষীণ ছোট মনে করবেন, তখন আপনাকে তার চাইতে নিচে নামিয়ে দেওয়া হবে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমি একবার মক্কা শরীফে হজ করতে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন লোক খাদেম খুদ্দাম পাইক পেয়াদা নিয়ে তার গোলামদেরকে নিয়ে তাওয়াফ করছে। চতুর্দিকে গোলামরা বলছে সাইড দেন সাইড দেন সাইড দেন, সাইড করে মানুষকে কষ্ট দিয়ে সে তাওয়াফ করছে। তার এই শান শৌকত দেখে আমার বেশিটা ভালো লাগলো। যে আল্লাহর ঘরে মানুষ আসে, এখানে আমি রোমরা নাই, দেখবেন এখনো বড় বড় রাজা বাদশারা যখন যায় তাদেরকে এক্সট্রা একটা প্রটোকল দেওয়া হয়। তো তিনি এটা দেখার পর দীর্ঘদিন পরে তিনি যখন বসরায় গেলেন, ওই আমিরকে দেখতেছেন বসরার ব্রিজের উপরে দাঁড়ায়া বসে বসে সেরাতে নাপা কাপড় পরে সবার কাছে হাত পেতে ভিক্ষা করতেছে। কি করতেছে? ভিক্ষা করতেছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এবার তাকে ডেকে বললেন, ভাই তোমাকে তো মক্কায় এমন অবস্থায় দেখেছি, আর সেই অবস্থা থেকে আজ কেন তোমার এই অবস্থা? কিসে তোমাকে এখানে নামিয়ে নিয়ে আসলো? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যখন তাকে প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওই বান্দা, হুজুর আমি এমন জায়গায় অহংকার প্রদর্শন করেছি, এমন জায়গায় অহংকার দেখিয়েছি যেই জায়গায় আমার বিনয়ী হওয়া উচিত ছিল, আল্লাহর ঘরে আমার বিনয়ী হওয়া দরকার ছিল, ওই জায়গায় আমি অহংকার দেখিয়েছি, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন জায়গায় নামিয়ে দিয়েছেন যেই জায়গায় মানুষ বুক ফুলিয়ে হাঁটে, ওই জায়গায় আমি মানুষের কাছে মাথা নত করে হাত পেতে আছি। নাউজুবিল্লাহ বলবেন না। সুতরাং অহংকার সবার জন্য সাজে না, ইবাদত দিয়েও সাজে না, ইলম দিয়েও সাজে না। বড় আলেম হলেই যে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনার মুক্তি মিলবে না। ও আলেম দেখবেন অহংকার করার কারণে ধ্বংস হয়ে গেছে। বহু হাজী সাহেব, বহু ইবাদত গুজার মুসল্লি সাহেব কিয়ামতের ময়দানে দেখবে তার কিছু ইবাদত বাকি নাই, কারণ অহংকার করতেন। তিনি নামাজে প্রথম কাতারে থাকেন দেখা পেছনের সব মুসল্লিদের মনে করে যারা কিছুই জান না, এরা কিছুই পারে না, এরা জাহান্নামে যাইবেই না, জান্নাত যেতেই পারবে না, জাহান্নাম ছাড়া এদের কোনো উপায় নেই। অনেকে আছে ইবাদত করার কারণে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলল, হুজুর আমি 30 বছর ধরে ইবাদত করি, ইবাদতের মধ্যে কোনো স্বাদ পাই না। কি পাই না? ইবাদতের মধ্যে স্বাদ পাই না। নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, এতে স্বাদ পাচ্ছি না, কারণটা কি? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার মধ্যে একটা রোগ আছে, সেই রোগটার নাম হলো অহংকার। রোগটার নাম কি? অহংকার। এই রোগের কারণে তোমার কোনো ইবাদত ভালো লাগছে না, কবুল হচ্ছে না। দেখবেন জন্ডিসে যদি কোনো মানুষকে জন্ডিসের রোগে ধরে চোখ সাদা হলুদ হয়ে যায় এবং মুখে সব খাবারই তিতা লাগে, যদিও এই রোগটা বাহিরের দিক দিয়ে দেখা যায় বেশি একটা না, জন্ডিস হলে সাধারণত অনেকদিন পরে বোঝা যায়। তো তিনি বললেন যে তোমার এই অহংকারের রোগটা তোমাকে মিটিয়ে দিতে হবে। কিভাবে? ঔষধ বড়ি ট্যাবলেট দেন, ওজিফা দেন? বলতেছে না, অহংকার মিটাইতে হলে তোমার একটা জিনিস করা লাগবে। সেই জিনিসটা হইল, তুমি এক কাজ করবা, বাগদাদ শরীফের বাজারে গিয়ে কতগুলো বাদাম কিনে মাথার মধ্যে বাদামের ঝুড়ি নিয়ে হাঁটবা, আর গলার মধ্যে একটা জুতা নিয়ে ঘুরবা। কি নিয়ে? জুতার একটা মালা ঝুলাইয়া ঘুরবা। আর বাচ্চাদেরকে বলবা, বাচ্চারা তোমরা এক একজন যদি আমাকে আমার গালের মধ্যে জুতা দিয়ে একটা আঘাত করো, তাহলে আমি তোমার 1 মুঠ বাদাম দেব। এটা উনি তার জন্য বলছেন। কেন বলছেন? আপনি ভাবতে পারেন যে এটা তো কোনো হইলেও সাধারণ মানুষের সুস্থ বিবেকের কথা না, এটা তাসাউফের একটা ওজিফার ব্যাপার। যেই মানুষটার যেই থেরাপি দিতে হয়, ধরেন দেখবেন কারো হাতে ব্যথা, দেখবেন ডাক্তার এইভাবে হাত উঠাতে বলে, কারো পায়ে অসুস্থতা থাকে, তখন ডাক্তার বলে মাথা নিচের দিকে খাটে দিবেন, পাটা উপরের দিকে দিয়ে রাখবেন, বলে না? কথা বলে, দেয় কি না? থেরাপি দিতেছি। তার মানে কি? সাধারণ নিয়ম তো সোজা করে শোয়া, কিন্তু তার অসুস্থতার কারণে বলছে মাথা নিচের দিকে থাকবে, পা গুলা খাটের উপরের দিকে দেয়ালের দিকে দিয়ে রাখবেন। এটা চিকিৎসার জন্য, কথা বুঝতে পারছেন তো? ওনাকে তার অহংকারটা দূর করার জন্য চিকিৎসা দিচ্ছেন। সে বলতেছে আমি এটা পারবো না, কথা বুঝতে পারছেন? আমি এটা পারবো না, তো ফলে তার রোগটা ভালো হবে না। এই অহংকার আমাদের সবার মধ্যে টুকটাক আছে, কম বেশি। বুজুর্গানে কেরাম
এইভাবে নিজেদের অহংকারগুলো দূর করতেন। হযরত আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, বললাম না অহংকার সবার মধ্যে আছে, আপনি বলতে পারবেন না যে আপনার মধ্যে নেই, আমি বলতে পারবো না আমার মধ্যে নেই। এই জন্য আমাদের সবার এই রোগটা নিয়ে আজকে কথা বলছি, এই জন্য এই রোগটা কম বেশি আমাদের সবার মধ্যে আছে। কথা বলেন আছে না নেই? এবং এটা এমন একটা ভয়ঙ্কর রোগ যে এই রোগটা, জ্বর আপনাকে, চিকুনগুনিয়া আপনাকে কষ্ট দিবে, ক্যান্সার আপনাকে মেরে ফেলবে, ডায়রিয়া আপনাকে, কলেরা আপনাকে মেরে ফেলতে পারে, করোনা আপনাকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে। কিন্তু করোনা আপনাকে জাহান্নামে নিবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে না। কিন্তু এই কিবির নামক, অহংকার নামক যে রোগটা আছে, এটা মারবে তো মারবে, জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। বলে না নাউযুবিল্লাহ। এই অহংকারের কারণে অনেক মানুষ মারাও যায়, অনেক মানুষ মারা যায়। অহংকার, রাগ। ধরেন 300 ফিটে এক যুবক মোটরসাইকেল R15 নিয়ে গেল, পাশে আরেকটা প্রাইভেট কার তারে ক্রস করে গেল, তার শরীরে একটু অহংকার এসে গেল, কি R15 ক্রস করে গেছে, দে টান, এমন টান দিছে মোটরসাইকেল রাস্তার উপরে আছে, 300 ফিটের খালের মধ্যে যাত্রী গিয়া ডুব দিয়ে মরে গেছে। আছে নাকি নেই? তো অহংকার তাকে তো মারলো, জাহান্নামে নিয়ে গেল। তো অহংকার এমন একটা ব্যাধি, এমন একটা রোগ, এটা ধ্বংস করবে তো করবে, সব পুরো সাক্ষাৎ করবে। কারণ অহংকার আসছে কিন্তু আগুন থেকে। কথা বুঝছি না? অহংকার কিসের থেকে আসছে? আগুন থেকে। কারণ ওই যে শয়তান বলল, খালাকতানি মিন তিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, সুতরাং অহংকার করব। এই আগুনের কাজ হলো অহংকার করা। সুতরাং দেখবেন যে মানুষগুলো অহংকার, রাগ হয়ে যায়, রাগের সুরে দেখবেন এরকম কাঁপতে থাকে, আর চোখ মুখ লাল হয়ে যায়, কানে দিয়ে ধোঁয়া বের হয়। দেখবেন কোন মানুষ হলে অহংকারের কারণে রাগ হয়ে যায়, দেখবেন তার চোখ মুখ লাল হয়ে যাবে। ফর্সা মানুষ হলে কানে দিয়ে দেখবেন ধোঁয়া বের হবে। এটা ওই আগুনের প্রভাব। তো হযরতে ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, যে কোনো মানুষের মধ্যে অহংকার আসতেই পারে, শয়তান ধোঁকা দিতেই পারে। অহংকার নিজেই হলো একটা শয়তান, অহংকার নিজেই হলো একটা ব্যাধি। হযরতে আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা পাগড়ি, জাফরান কালারের পাগড়ি পরে তিনি যাচ্ছেন। তো ওই কালে আবার খ্রিস্টানরা আপনার এই কালারের পাগড়ি পরত, যেমন দেখবেন ইহুদিরাও কিন্তু আপনার এই টুপি পরে দাড়ি রাখে, আবার এদিক দিয়ে জুলপি রাখে। তো ওই সময় খ্রিস্টানরা আপনার এই জাফরান কালারের, লাল কালারের পাগড়ি পরিধান করত। তো তিনি যাচ্ছেন, তখন তো ইহুদি, খ্রিস্টান, মুসলমান প্রায় একরকম দেখা যেত। আরব দেশে জুব্বা কাব্বা একরকম পড়তো। দেখবেন না ইহুদি যত পাদ্রী টাদ্রী আছে, ওদের লম্বা লম্বা দাড়ি থাকে, বোঝা যাবে না, বোঝা যায় না যে ইহুদি। তো যাই হোক, উনি যাচ্ছেন পাগড়ি পরে। তখন মক্তবের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু ছোট বাচ্চা তার মনে মনে খুব, আহা পাগড়িটা পরছি, কত সুন্দর জানি লাগতেছে, কত জানি সুন্দর লাগতেছে, বাপ রে বাপ, বড় হুজুর লাগতেছে পাগড়ি পরে। যাওয়ার সময় মক্তবের পাশ দিয়ে যাচ্ছেন, মক্তবের শিশুরা ডেকে বলতেছে, ও ইহুদি, আপনি একটু কালেমা পড়েন। কি পড়েন? কালেমা পড়েন। আচ্ছা বলেন তো, একজন হুজুরের যদি ছোট বাচ্চারা বলে যে আপনি ইহুদি, মুসলমান হয়ে যান, কালেমা পড়েন, তার কাছে কেমন লাগবে? ভালো লাগবে? কষ্ট লাগবে না? যখন বাচ্চারা ইহুদি বলে ডাক দিল, আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তিনি চিনতে পারলেন, বুঝতে পারলেন, আমার মনের মধ্যে যে অহংকার বাসা বেঁধেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার চিকিৎসক পাঠিয়ে দিয়েছে। দেখবেন আপনি ডাক্তারের কাছে আপনার ওয়াইফরে নিয়ে গেছেন বা বাচ্চারা নিয়ে গেছেন ডাক্তার দেখাইতে, কিন্তু ডাক্তার আপনার চেহারার দিকে তাকায় দেখতেছে, আরে মিয়া আপনার তো জন্ডিসে ধরছে, অ্যালার্জিতে ধরছে, ডায়াবেটিসে ধরছে। বাচ্চার চিকিৎসা করতে গিয়ে আপনারও চিকিৎসা হয়ে গেছে। আপনারে ডাক্তার দেখে বুঝছে যে আপনি ওর সাথে বেশি ভয়ঙ্কর রোগে আক্রান্ত, তখন আপনার চিকিৎসা দিল। তো বাচ্চাগুলোকে দিয়ে যে তার চিকিৎসা করা হচ্ছে তিনি বুঝতে পারলেন, তিনি সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন। এবার বাচ্চারা বলতেছে, আপনারা তো আমরা মুসলমান বানাইছি, আমরা একটু আমাদের শহরে প্রচার করব যে আমরা একজন মানুষকে, একজন ইহুদিকে মুসলমান বানাইছি। কি করছি? মুসলমান বানাইছি। ওই যে আমরা বলি না, নতুন নতুন মুসলমান হয়েছে, নতুন নতুন মুসল্লি দেখবেন মসজিদে আছে, এই সারা বছর জীবন আসে নাই, এখন একটু তাবলিগে গিয়ে বা যে কোনো কারণেই একটু মুসল্লি হয়েছে, দেখবেন সবসময় জায়নামাজ নিয়ে আসে, সবার সামনে থাকে, এরকম আর কি। তো বাচ্চারা
চিন্তা করলো একটা ইহুদিকে মুসলমান বানাইছি, এটা তো একটু প্রচার করা লাগবে, শোডাউন করতে হবে। তো তারা বললো আপনি তো দাঁড়ান, আমরা আপনার জন্য একটা ঘোড়া নিয়ে আসি, তো ঘোড়া নিয়ে এসে আপনারা শহরে দেখাবো যে আমরা এই লোকটারে মুসলমান বানাইছি। ঘোড়া এমন একটা ঘোড়া নিয়ে আসে, এই ঘোড়া হলে আবার ঘোড়া কি? আবু ইয়াজিদ বুস্তামি তিনি বুঝতে পারলেন যে আমার শিক্ষাটা আজকে ভালো করে হচ্ছে। অহংকার মাটির সাথে কিভাবে মিটিয়ে দেয়। মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, যদি তুমি কোনো মর্তবা চাও, যদি তুমি কোনো মর্যাদা চাও, তাহলে তুমি মাটির সাথে নিজেকে মিটিয়ে দাও, তাহলে তোমাকে আল্লাহ মর্যাদাবান করবে। আর যদি অহংকার করে ঘাট তারা করে সোজা করে দাঁড়িয়ে থাকো, ঝড়ের কবলে ওই গাছটা যেমন মূল সব উপরে ফেলি, তোমাকেও এভাবে উপরে ফেলা হবে। আবু ইয়াজিদ বুস্তামি ঘোড়ার উপরে আরোহণ করলেন, শহরে তাকে প্রদক্ষিণ করা হলো। এবার যাওয়ার সময় বাচ্চাদেরকে মিষ্টি কিনে দিয়ে দিলেন। এবার বললেন, বাচ্চারা তোমরা আমাকে এমন একটা শিক্ষা দিয়েছো যেই শিক্ষাটা আমি 40 বছরের জীবনে পাই নাই। সুবহানাল্লাহ। জীবনোত্তরে অহংকার সব কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। হাজিরিন, এই জন্য আমরা ধারাবাহিক এই বিষয়গুলো আমাদের কলবের ব্যাধি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথম যেই ব্যাধিটা, এই অহংকার নামক ব্যাধিটা আজ থেকে আমাদের কলব থেকে ঝেড়ে ফেলবো। আমি কিচ্ছু না, চোখটা বন্ধ করে আপনি চিন্তা করবেন, আমি তো কিচ্ছু না, আমি এক ফোঁটা পানি থেকে তৈরি, আমার তো কোনো ক্ষমতা নাই। এই পৃথিবীতে কত ক্ষমতাবান, কত শক্তিশালী মানুষগুলো ধ্বংস হয়ে গিয়েছে, পৃথিবীর থেকে মিশে গিয়েছে। সুতরাং অহংকার করার কোনো সুযোগ আপনার মধ্যে যখন অহংকার না থাকবে, তখন আল্লাহ আপনাকে অনেক বড় করবে। শেষ একটা কথা বলে শেষ করে দিন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সিংহাসন, সভাসদ সব নিয়ে, সংসদ নিয়ে উনি আসমানে বেড়া বাতাসের মধ্যে উড়েন। উঠতে 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 এত উপরে উঠছেন, হাজার হাজার ফিট উপরে উঠার পর তিনি আকাশের ফেরেশতাদের তাসবিহ পর্যন্ত শুনতেছেন। নামতে 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 সাগরের একেবারে এমন সমুদ্র পৃষ্ঠে পর্যন্ত এসে গেছেন, পাগুলো পর্যন্ত ভিজে যাচ্ছে। এভাবে উঠতেছেন আর আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। তখন অদৃশ্য থেকে নবী সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বলা হলো, নবী গো, তোমার এই বিশাল সংসদের মধ্যে, সভাসদদের মধ্যে যদি একজনের অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকতো, তা সব সহ আমি সমুদ্রে ডুবাই দিতাম। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং তাদের মধ্যে অহংকার একজনের মধ্যে ছিল না, একজনের মধ্যে ছিল না। তার মধ্যে আসিফ ইবনে বলখিয়া নামক এমন একজন শক্তিশালী মন্ত্রী ছিলেন, যিনি চোখের পলকে সাবা 3500 কিলোমিটার দূর থেকে সাবার রানী বিলকিসের বিশাল সিংহাসন চোখের পলকে এনে দিয়েছেন। আচ্ছা বলেন, এই ক্ষমতা কম না বেশি? এত ক্ষমতা থাকা সত্ত্বেও কারোর মধ্যে কোনো অহংকার ছিল না। আজকে আমরা ছোট্ট ছোট্ট 3.5 হাত মানুষগুলোর মধ্যে অহংকারে ভরা। 3.5 হাত বডির মধ্যে একেবারে প্রত্যেকটা লোমকূপের মধ্যে অহংকার আর অহংকার। হাজরিন, আল্লাহ পাক এই অহংকার নামক ব্যাধি থেকে আমাদের প্রত্যেককে, আমাদের সমাজকে, আমাদের সন্তানদেরকে পর্যন্ত হেফাজত করুন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।